আমার ভাই আপনার ভাই কাচ্চি ভাই কিন্তু এখন নিজ শহর যশোরে। আর যশোরে যেহেতু চলে এসেছে, আমি যদি টেস্ট না করি আর আপনাদের সাথে যদি রিভিউ শেয়ার না করি তাহলে কি হয় বলেন তো? আপনিও যদি একদম ট্রেডিশনাল কাচ্চির টেস্ট নিতে চান তাহলে আমি বলবো আমাদের যশোরে কাচ্চি ভাই বেস্ট। তাছাড়াও কাচ্চি ভাইতে গিয়ে যে শুধু কাচ্চি টেস্ট করবেন তা কিন্তু নয়, কাচ্চি ভাইতে কিন্তু আরো অনেক রকমের ফুড অ্যাভেলেবেল আছে। পোলাও, রোস্ট, দই, বোরহানি, লাচ্চি, আরো অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন কাচ্চি ভাইতে। সত্যি কথা বলতে আমাদের যশোরের মানুষের কিন্তু একটা আক্ষেপ ছিল যে আমাদের যশোরে কেন একদম অথেন্টিক কাচ্চি নাই। তো আর কিন্তু টেনশনের কোনো কারণই নাই, কাচ্চি ভাই চলে এসেছে নিজ শহর যশোরে। এখন আমরা শুধু ঘুরবো ফিরবো আর মন পেট ভরে খাবো কাচ্চি। আমার আজকের ভিডিওতে এই কাচ্চি ভাইয়ের ওপেনিং, কাচ্চি ভাইয়ের লোকেশন, কাচ্চি ভাইয়ের কাচ্চির টেস্ট কেমন সবকিছুই থাকবে ভিডিওতে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা জানাবেন আপনারা কে কে কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট করেছেন। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রথমেই আমি একদম কাচ্চি ভাইয়ের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের রেল রোড স্বপ্নর ঠিক পাশেই দেখবেন একটা বিল্ডিং হচ্ছে, আর এই বিল্ডিংটার নাম হচ্ছে 7 হেভেন এবং এই বিল্ডিং এর নিচতলায় কিন্তু চলে এসেছে কাচ্চি ভাই। আমাদের যশোরে কিন্তু আজকেই ওপেনিং হলো কাচ্চি ভাইয়ের। সত্যি কথা বলতে কাচ্চি ভাই নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কবে কাচ্চি ভাইয়ের ওপেনিং হবে, কবে আমরা পেট ভরে কাচ্চি খাইতে পারবো। তো ফাইনালি কিন্তু কাচ্চি ভাইয়ের ওপেনিং হয়ে গিয়েছে। আপনারা সকলে চলে আসবেন, সকলে গিয়ে মন ভরে কাচ্চি খাবেন আর অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখানে সবাই সোহেল সিরাজ ভাইয়ের সাথে কথা বলতেছিল, আর আমরা তো কম বেশি সবাই জানি সোহেল ভাইয়াই কিন্তু কাচ্চি ভাইয়ের ওনার। শুধু কিন্তু কাচ্চি ভাই নয়, সিরাজের চুইগোস্ত, ক্যাফে ম্যারিওট, তাওয়াজ, আমরা সবকিছুই কম বেশি চিনি যারা কিনা আমরা যশোরিয়ান আছি। তো ফাইনালি আমাদের কাচ্চি ভাই চলে এসেছে, আর আমি তো আজকে এই যে ফার্স্ট চলে গিয়েছিলাম। আমি একটু আগে গিয়েছিলাম, তার একমাত্র কারণ খুলনাতে যেরকম একটা ক্রাউড আমরা দেখেছিলাম, মানে অনেক দিন ছিল, আমরা বেশ কয়েকদিন পরে গিয়েও প্রায় খাইতে পারছিলাম না, পরবর্তীতে পার্সেল নিয়ে আসা হয়েছিল, মানে এইরকম একটা ক্রাউড ছিল। তো ফাইনালি আজকে আর দেরি টেরি না করে একদম ফার্স্ট চলে গিয়েছিলাম। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তখনও কিন্তু অলরেডি অনেকেই চলে এসেছে। এইদিকে আমি একটু ইন্টেরিয়র ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, আর শুরুতেই কিন্তু আমি লোকেশনটাও বলে দিয়েছি, আর পুরো ভিডিওতেই কিন্তু সবকিছু থাকবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে দেখেন ওপেনিংও কিন্তু হয়ে গেল, সবাই মোনাজাত ধরলো, তারপরেই কিন্তু আমরা সবাই চলে আসলাম ভেতরে। মেনু কার্ডের ভিডিওটাও দিয়ে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা কিন্তু অলরেডি অর্ডার করে দিয়েছি, আর এই যে আস্তে আস্তে আমাদের প্লেট দিয়ে গেল, তারপরে বোরহানি, বাদামের শরবত, যেটা কিনা অনেক 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 বেশি মজার, আর ফাইনালি আমাদের কাচ্চিও কিন্তু চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম বাসমতি কাচ্চি, যেটার প্রাইস ছিল 890 টাকা, আর এটা একদম 4 জনের জন্য এনাফ। এবং দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি, মাংসর পিস ছিল 6 পিস, 3 পিস আলু ছিল, যদিও আমি পরবর্তীতে একটা আলু নিয়েছিলাম এক্সট্রা, সাথে কিন্তু স্যালাডও ছিল, শসা, লেবু আর কাঁচামরিচ। মানে আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না, তাই না? আর এই যে দেখেন কাচ্চি ভাইয়ের কাচ্চি এখন আমার হাতে নিয়ে নিয়েছি, এবং এইরকম লোভনীয় মজাদার কাচ্চি, আর তার উপরে যদি হয় কাচ্চি ভাইয়ের কাচ্চি, তাহলে কি আর বেশিক্ষণ ওয়েট করা যায় বলেন তো? একদমই না, আমার তো আর দেরি একদমই সহ্য হচ্ছিল না। আর এইদিকে আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছিলাম, আর প্রথমেই দেখেন মাংস বাদ দিয়ে আমি আলু উঠিয়েছি। আসলে বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, এই সব কিছুর সাথে আলু যদি না থাকে মানে ব্যাপারটা জমেই না, তাই না? আমার মতো আপনারা কে কে আলু পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আসলে ভেবেছিলাম আমি আমার প্লেটে বেড়ে নিয়ে একদম চট জলদি খাওয়া শুরু করে দেব, কিন্তু না, একদমই না। এদিকে রানাও চলে এসেছে, ও একটু বাইরে গিয়েছিল। তারপরে আমি সবার প্লেটে একে একে করে বেড়ে দিলাম, আর এখানে আমরা 4 জনের জায়গায় 5 জন খেয়েছি। তারপরে আমরা আরও একটা সিঙ্গেল নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে কত বেশি মজার বুঝতেই পারছেন। তো 4 জনের প্লেটে একদম এইরকম সুন্দর করে হয়ে গিয়েছিল, কোয়ান্টিটি যে পরিমাণে ছিল। এবং এখন হচ্ছে টেস্ট করতে হবে। আর এই যে আমার প্লেটটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি হচ্ছে আলু দেখাচ্ছিলাম, আর প্রথমেই আমি রাইসটা টেস্ট করব আলু দিয়ে। আর আলুটা এত বেশি সফট ছিল, একদম হাত দিয়ে ধরার সাথে সাথেই হাতে চলে এসেছে, মানে পুরা বাটারের মতো ছিল, এত সফট। আর যখন আমি এটা মুখে নিলাম, মানে এই স্বাদ, আসলে এই স্বাদ আপনি যদি কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট না করেন কখনোই বুঝতে পারবেন না, ট্রাস্ট মি। এইদিকে রাইস, আলু, মাংস, লেবু, শসা, কাঁচামরিচ, মানে সবকিছু মিলিয়ে যখন মুখের ভেতর দিচ্ছিলাম ব্যাপারটা পুরো জমে ক্ষীর। আর
এইদিকে দেখেন কি লোভ লাগছে না? আর কিন্তু দেরি করবেন না, ফার্স্ট ভিজিট করুন কাচ্চি ভাই আর টেস্ট করুন এই মজাদার কাচ্চি। এইদিকে আমাকে দেখলেই বুঝতে পারবেন আমি তো একদম মনের খুশিতে কাচ্চি খাচ্ছিলাম। মানে রাইসটা যেরকম পারফেক্ট ছিল, শুধু মাংস আলু বাদেও রাইসের একটা আলাদাই টেস্ট, মানে রাইসটা শুধু মুখে দিলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর এইদিকে দেখেন রাইসটা কিন্তু একদম ঝরঝরা ছিল, আর আলুটা তো একদম ধরার আগেই হাতে চলে আসতেছিল, পুরা মাখনের মতো সফট ছিল। মাংসটাও একদম পারফেক্টলি কুক হয়েছে, মানে সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। সত্যি কথা বলতে আমি আর কাচ্চি ভাইয়ের কাচ্চি নিয়ে কি বলবো বলেন, আমরা তো কম বেশি সবাই জানি ঢাকা, খুলনা, এই যে যশোর, ফরিদপুর সব জায়গায় কিন্তু তাদের ব্রাঞ্চ আছে, আর তারা কিন্তু তাদের গুণগত মান, তাদের টেস্ট একদম সব কিছু ধরে রেখেছে। আর এই জন্য কিন্তু আমাদের সবার মুখে মুখে কাচ্চির নাম আসলেই প্রথমেই আসে কিন্তু কাচ্চি ভাইয়ের কাচ্চি বেস্ট। আমরাও কিন্তু আজকে অনেক মজা করে অনেক তৃপ্তি নিয়ে কাচ্চি খেয়েছি। আর এইদিকে দেখেন আমাদের প্লেট শেষ হতেই না হতে রানা, তাপস দা, অন্তুর প্লেট একদম শেষ। তারপরে আমরা আরও একটা অর্ডার করেছিলাম, আর এইদিকে আরিফ শুরু করেছে। আরিফের কাছেও খুবই ভালো লেগেছে, ও 2 প্লেট খেয়েছে। মানে আমরা বলে না একদম মন ভরে পেট ভরে কাচ্চি খেয়েছি। আর তখন একটু ক্রাউডটাও কম ছিল, যেহেতু ওই যে ফার্স্ট গিয়েছিলাম। এইদিকে দেখেন আমি এক ফ্রেমে একটু দেখিয়ে দিচ্ছি এই দিক ওই দিক সব কিছুই, আর সবাই কিন্তু কাচ্চি খাওয়ায় ব্যস্ত। এইদিকে আসলে খাইতে খাইতে যখন একটু বোরিং হয়ে যাবেন তখন কি করবেন বলেন তো? তখন হয় একটু বাদামের শরবত খাবেন, আর না হলে একটু বোরহানি খাবেন, পুরা টেস্টটাই বদলে যাবে। আর তখন আবার শুরু করতে পারবেন কাচ্চি ভাইয়ের কাচ্চি। মানে এই কাচ্চি আসলে খাইতেই হবে মন ভরে। আর আরেকটা কথা বলি, বোরহানিটার টেস্ট এবং বাদামের শরবতটা অসাধারণ ছিল। বোরহানিটা ছিল অনেক ঘন, আমার কাছে বেশ ভালো লেগেছে। ঝাল, মিষ্টি, লবণ একদম পারফেক্ট ছিল। টেস্টের কথা যদি বলি সব কিছু মিলেই কিন্তু অসাধারণ। এইদিকে তো আমি মন ভরে খাচ্ছিলাম, খাইতে খাইতে এই যে দেখেন একদম চেটে পুটে প্লেট পরিষ্কার করে দিয়েছি, এরকম একটা ব্যাপার। সব কিছু মিলিয়ে আমাদের কাছে একদম কাচ্চি ভাইয়ের কাচ্চি বেস্ট। আমরা একদম সবাই মন ভরে পেট ভরে খেয়েছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে বাদামের শরবতটাও টেস্ট করলাম, এটা তো আমার এমনিই ভালো লাগে, আমি আগেও খেয়েছি। আর এখানে আমি বলতেছিলাম বাসায় হইলে এই হাড্ডিগুলো আমি খুব সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাইতে পারতাম। সত্যি কথা বলতে আমি হাড্ডি অনেক পছন্দ করি। তারপরে এই যে লেবু খাচ্ছিলাম, অনেকে হচ্ছে লেবু খাইতে পারে না, বাট আমি এরকম একদম শুধু লেবু খাইতে পারি, কোনো রকম লবণ বলেন কোনো কিছু বাদে। আর একটা না অনেকগুলা খাইতে পারি। আর পার্সোনালি লেবু আমার অনেক পছন্দ। অলরেডি তার আগে 3টা খেয়ে নিয়েছি, আর লাস্টে একটা ছিল। তো আরিফ আবার বলতেছিল আমার জন্য একটু রাখো ওইটা, তো ওইটা আবার রেখে দিলাম। এই যে দেখেন আমাদের একদম প্লেট ফাঁকা। আমরা অনেক 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 মজা করে খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাব। তো তখন হচ্ছে অঙ্কনের সাথে দেখা হয়ে গেল। আপনারা কম বেশি অঙ্কনকে সবাই চিনেন, ও কিন্তু আমাদের যশোরের ব্লগার। আপনারা অবশ্যই কিন্তু ওর পেজটাও ফলো দিবেন। আর এই যে এখানে আমরা মজা করতেছিলাম, সব কিছু মিলিয়ে আমার কাছে কাচ্চি ভাইয়ের কাচ্চি অনেক ভালো লেগেছে। সবার কাছে শুনতেছিলাম, ঘুরতেছিলাম, ফিরতেছিলাম, তারপরে বের হয়ে পড়লাম। এই ছিল আমার আজকের ভিডিওতে সবকিছুই শেয়ার করেছি। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু কাচ্চি ভাই ভিজিট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।